ভালোবাসি, খুঁজে বেড়াচ্ছে আমার দুই নয়ন খুঁজছে। তুমি কোথায় মা, তুমি কোথায় হারিয়ে আছো? কিন্তু তুমি আছো, তুমি আমায় দেখতে পাচ্ছ, কিন্তু আমি কেন দেখতে পাচ্ছি না? মা তুমি কোথায়? যদি কোনো সন্তান মায়ের জন্যেই ব্যাকুলভাবে কাঁদে, তাহলে মা তাকে চাইতে হয় না, এমনি তার সমস্ত দুঃখের কথা মা আগেই জেনে যাবে, আর তখনই তার রাস্তা আস্তে আস্তে আলো দিতে শুরু করবে। আমরা কি করি? মায়ের রাস্তাটা বন্ধ করে দিই, শুধু আমার আলোটাতে চিন্তা করি। ও মা আলো দাও, আলো দাও, আমার ছেলেকে ভালো করো, আরো বড় করো, আমার সন্তানকে চাকরি দাও, আমার স্বামীকে সুস্থ করো, নাহলে আমি বিধবা হয়ে যাব, আমি মরে যাব। আমরা শুধু এই কথাই চিন্তা করি। এইগুলো না করে এ করতে হবে। তাই জন্য তো আমাকে আবার মাকে পেয়েছিল, এমনি এমনি পেয়েছিল। ত্যাগ ছাড়া কিচ্ছু হবে না মা, ত্যাগ আগে। সংসার ধর্ম পরম ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সংসার ধর্ম করেও যে আমার সব সময় নাম গান করে, আমি তাকে সব সময় দেখি। সংসার ধর্ম পরম ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ তাই সব সময় তো বলেন যে যারা সংসার ধর্মে থেকে যদি আমাকে ডাকে, আমাকে ভালোবাসে, তাহলে অবশ্যই তাকে আমি কৃপা করি। কিন্তু আমরা সংসার ধর্মে থেকে আমরা গোবিন্দকে সত্যিকারে ভুলে যাচ্ছি, আমরা কেউ ডাকছি না। আমি এখনো বলছি, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মা আছেন, মা আছেন, মা আছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। অনেকে কিন্তু আমার আমার বাবা একটা গান শুনবো, অনেকে আমার ও গান শোনাবে, ছেলে গান আমি সবার গান শুনবো। বলি দেখো ভক্তিটা অনেকে বলে তো পুজো, হ্যাঁ মা অবশ্যই তোমার সব জিনিস দেবো। আমি কালকে মাকে শাড়িটা পরাবো, আজকে শালটা গায়ে দিয়ে দেবো, মায়ের মালা তো সব পরাবো। মা বাবুর জামা আছে। আমি হ্যাঁ মা একটা কথা বলি দেখো, ভক্তিটা বলে তো ভক্তি দেখানো, এই বাবা বলেন না তা কি হয়েছে মা মন্ত্রে আনেন না, ভক্তি হচ্ছে দেখানো যায় না। আপনি ভক্তি কোনো দিন কাউকে দেখাতে পারেন, সেই যখন দেখবেন আপনি ভক্তি দেখাচ্ছেন তখন আপনি সত্যিকারে ভক্তি পুজো করেননি। আমরা পুজো করার ক্ষমতা নেই, আপনি অভিনয় করছেন, মাকে ডাকতে পারেন। ভক্তি হচ্ছে অন্তরে হবে, চোখের জলে ভেসে যাবে, ভেসে যাবে, বাড়িতে হবে, ঘরে হবে, আপনি মায়ের জন্য বিবর হবেন। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু না, মিষ্টি কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগে না, চোখের জলেই সব হবে। চোখের জলে মায়ের পুজো হয়, চোখের জলেতে। আর মায়ের ভক্তি আসে অন্তর দিয়ে। আপনি বারবার খুব মন্ত্র পড়ছেন, খুব পুজো করছেন, বারবার ঘর মুছছেন, খুব নিয়ম পালন করছেন, একটা বাচ্চা যদি ঢুকে পড়ে সরে যা, ভগবান আসবে, এইগুলো আমরা করে ফেলি তো। এই একটু করবি না, ভালো করে থাকাটা ধো, ভুল। আমি বলছি, আমি যখন অমাবস্যায় উপোস করতাম তখন মাকে বলতাম, মা ও মা আমি আমি তোমাকে না আমি খাওয়াবো, আমার পেটটা গুড়গুড় করছে। কিন্তু মা বলছে তুই না খেলে কি আমি খাই রে? সন্তান সন্তান খালি পেটে থাকলে কি আমি খেতে পারি রে? এ বলছে মা কথা বলে না, মা কথা বলে, মা সব সময় আছে, কিন্তু আমার সেই দৃষ্টি পাওয়ার এখনো পাইনি, মাকে দেখতে পাচ্ছি না। কারণ মা আমাকে বলেছেন হবে দাঁড়া, আস্তে আস্তে। মা তো খুব তেজস্বিনী, মা তো একটা ব্রহ্মময়ী, মা তো সূর্য দেবতার সমান। সূর্য যদি তোমাদের একটু কাছে নেমে আসে কেমন গরম করে বলো তো, ঠিক মায়ের সেই রকম জিনিস। আমরা মা এলে আমরা নিতে পারবো না, আমরা ছিটকে সব কোটায় পড়ে যাবো। তাই মাকে যারা পেয়েছেন, যারা মায়ের ধ্যান জ্ঞান করেছেন, তাদের অনেক চোখের একটা পাওয়ার আসে, চোখে শরীরে পাওয়ার, তখন আস্তে আস্তে মাকে দেখা যায়। আমি মাকে কেমন দেখেছি, আমি স্যাডও দেখেছি। যেমন মা আমাকে যখন প্রথম আসেন, আমাকে মা জিজ্ঞেস করছে দীক্ষা হয়েছে, তা আমি জানি না। মাকে যখন পুজো করি না, আমি বলি না মাকে যে আমি পুজোর কোনো নিয়ম জানি না, আমি সত্যি বলছি নিয়ম জানি না। তখন মা বলছে নিয়ম জানতে হবে না, ওই মা ডাকে সব মন্ত্রে এক মন্ত্র। তখন মা আমাকে বলছে তুই আগে গুরুদেবকে ডাকবি, গুরুকে, গুরু আগে। আমি বলছি না মা, গুরু আবার আগে হয়নি, তাই যে গুরু আগে হয় না। হ্যাঁ আমার মা বড়, আমার পৃথিবীতে মা বড়। মা বলছে না না, গুরু আগে বড়। আমি বলছি না, গুরু কি করে কেউ বড় হবে, তুমি গুরুকে। তখন মা বলছে ভালো করে ভেবে দেখ, তোতাপুরি না থাকলে কি পরমহংসদেব যতই ছটফট করতো, যতই তার ভক্তি থাকতো, যতই তার আবেগ থাকতো, কখনই সে আমাকে দর্শন করতে পারতো না। বাবা খাবারও তাই, ভালো করে দেখতো, গুরুদেব না থাকলে তুই ছাদে উঠতে পারবি না, সিঁড়ি, গুরু হচ্ছে সিঁড়ি। তাই মা আমাকে সব শেখায়, তুই প্রণাম করার আগে আগে গুরুকে প্রণাম কর, তুই যা কোনো গুরুকে প্রণাম কর, তারপরে তুই আমাকে ডাকিস। যখনই মাকে মালা পড়াতে যাই বাড়িতে, সোনামাকে, সোনামা বলবে কেন বাবা লোকনাথ আছে মালাটা আগে পড়া, তোকে শিখিয়েছি না? আমি বাবা লোকনাথের গলায় মালা দিই, সাই বাবার গলায় মালা দিই, মাকে পড়া। তা কে বলছে পুজো শেখা